আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড জোনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট অনুরোধ করতে চাই। যদি আপনি এই ধরনের ইসলামিক, মোটিভেশনাল এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এমন একটি আমল নিয়ে যেটা খুবই সহজ, কিন্তু এর প্রভাব হতে পারে আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তনের কারণ। আজ আমরা কথা বলবো প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই পরিবর্তন দেখুন। এই বিষয়টি নিয়ে আপনি হয়তো ভাবছেন, একটি মাত্র বাক্য, একটি মাত্র শব্দ এত বড় পরিবর্তন কিভাবে আনতে পারে? কিন্তু মনে রাখবেন, ইসলামে এমন অনেক ছোট ছোট আমল রয়েছে যেগুলো নিয়মিত করলে আল্লাহ তাআলা আমাদের জীবনে এমন বরকত দান করেন যা আমরা কল্পনাও করতে পারি না। আস্তাগফিরুল্লাহ শব্দটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আমার গুনাহের জন্য লজ্জিত, আমি আমার ভুল স্বীকার করছি, আমি আল্লাহর কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা সবাই মানুষ, আমরা ভুল করি, গুনাহ করি, অনেক সময় ইচ্ছায়, অনেক সময় অনিচ্ছায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা কি সেই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি কিনা, আমরা কি তওবা করছি কিনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী, পরম দয়ালু। আর এই তওবার সবচেয়ে সহজ ও শক্তিশালী উপায়গুলোর একটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলা। এখন আপনি একটু নিজের দিকে তাকান। আপনার জীবনে কি কোনো সমস্যা আছে? মানসিক অশান্তি, দুশ্চিন্তা, রিজিকের টানাপড়ন, সম্পর্কের সমস্যা বা কোনো অজানা কষ্ট যেটা আপনি কাউকে বলতে পারেন না? যদি এর মধ্যে কোনো একটি জিনিসও আপনার জীবনে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ অনেক আলেম, অনেক ইসলামী চিন্তাবিদ বলেছেন, মানুষের জীবনের অনেক সমস্যার মূল কারণ হচ্ছে তার গুনাহ। আর সেই গুনাহ মাফ হওয়ার মাধ্যমেই আসে শান্তি, আসে বরকত, আসে পরিবর্তন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বড় বড় সমাধান খুঁজি। আমরা মনে করি আমাদের সমস্যার সমাধান পেতে হলে অনেক কঠিন কিছু করতে হবে। কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ পথ রেখেছেন। আপনি শুধু মন থেকে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিদিন 1000 বার বলুন এবং বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ আপনি 7 দিনের মধ্যেই আপনার জীবনে পরিবর্তন দেখতে শুরু করবেন। হয়তো আপনার মন হালকা হয়ে যাবে, হয়তো আপনার দুশ্চিন্তা কমে যাবে, হয়তো আপনার রিজিকে বরকত আসবে, হয়তো আপনার সম্পর্কগুলো ঠিক হতে শুরু করবে। কারণ আল্লাহর রহমত সীমাহীন, আর তিনি যখন কাউকে ক্ষমা করে দেন, তখন তার জীবনই বদলে যায়। এখন প্রশ্ন হতে পারে, 1000 বার কিভাবে পড়ব, সময় কোথায় পাব? প্রিয় দর্শক, যদি আপনি সত্যিই চান, তাহলে এটা খুবই সহজ। আপনি দিনে 5 ওয়াক্ত নামাজের পরে একটু একটু করে পড়তে পারেন, অথবা সকাল, দুপুর, রাত ভাগ করে নিতে পারেন। আপনি হাঁটতে হাঁটতে পড়তে পারেন, কাজ করতে করতে পড়তে পারেন। এমনকি মনে মনে পড়লেও আল্লাহ তা কবুল করেন, কারণ তিনি আমাদের অন্তরের কথা জানেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিয়ত, আপনার আন্তরিকতা। আপনি কি সত্যিই আল্লাহর কাছে ফিরে যেতে চান? আপনি কি সত্যিই আপনার গুনাহের জন্য অনুতপ্ত? যদি আপনার অন্তর থেকে এই অনুভূতি আসে, তাহলে আপনার আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ থাকবে না, এটা হয়ে যাবে আপনার মুক্তির পথ, আপনার শান্তির পথ, আপনার সফলতার পথ। প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাসে আমরা এমন অনেক উদাহরণ পাই যেখানে মানুষ শুধু তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে তাদের জীবন বদলে ফেলেছে। তাদের জীবনে এসেছে অগণিত বরকত। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। দেখুন, শুধু ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়ার নিয়ামত বৃদ্ধি করে দেন। তাই আমরা যদি আজ থেকে এই ছোট্ট আমলটি শুরু করি, তাহলে আমরা কেন সেই রহমত থেকে বঞ্চিত হব? এখন একটু ভেবে দেখুন, আমরা প্রতিদিন কত অপ্রয়োজনীয় কথা বলি, কত সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়ায়, আড্ডায়, চিন্তায়। যদি সেই সময়ের কিছু অংশ আমরা আস্তাগফিরুল্লাহ বলার জন্য ব্যবহার করি, তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে? না, বরং লাভই হবে। দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ।
কারণ প্রতিটি ইস্তেগফার আপনার গুনাহ মুছে দেয়, আপনার আমল নামায় সওয়াব যোগ করে আর আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে। প্রিয় দর্শক, অনেকেই বলেন আমরা তো গুনাহ করি, বারবার একই ভুল করি, তাহলে কি আল্লাহ আমাদের ক্ষমা করবেন? হ্যাঁ, অবশ্যই করবেন। যতবার আপনি সত্যিকারভাবে তওবা করবেন, আল্লাহ ততবারই আপনাকে ক্ষমা করবেন, কারণ তিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তাই কখনো হতাশ হবেন না, কখনো মনে করবেন না যে আপনি খুব বেশি পাপী, বরং আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকেই শুরু করুন। আপনার জিহবাকে অভ্যস্ত করুন আস্তাগফিরুল্লাহ বলার জন্য, আর দেখুন কিভাবে ধীরে ধীরে আপনার জীবন বদলে যেতে শুরু করে। আপনার মন শান্ত হয়ে যায়, আপনার চিন্তা পরিষ্কার হয়ে যায়, আপনি আল্লাহর আরও কাছে চলে যান। আর যখন আল্লাহ আপনার সাথে থাকেন, তখন দুনিয়ার কোনো শক্তিই আপনাকে দুর্বল করতে পারে না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এটা বাস্তবে প্রয়োগ করার জন্য। আপনি নিজেকে একটি চ্যালেঞ্জ দিন, আজ থেকে টানা 7 দিন প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং তারপর নিজেই নিজের জীবনের পরিবর্তন লক্ষ্য করবেন। ইনশাআল্লাহ আপনি অবাক হয়ে যাবেন। আপনার ভিতরে যে প্রশান্তি আসবে, আপনার জীবনে যে ইতিবাচক পরিবর্তন আসবে, তা আপনি আগে কখনো অনুভব করেননি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন আস্তাগফিরুল্লাহ বলি, তখন আসলে আমরা শুধু একটি শব্দ উচ্চারণ করি না, বরং আমরা আমাদের অন্তরের গভীর থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটি দরজা খুলে দিই। আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন সে নিজের ভুলগুলো বুঝতে পারে এবং সেগুলো থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আর এই ফিরে আসার সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে ইস্তেগফার। অনেক সময় আমরা জীবনের সমস্যাগুলোকে খুব জটিল করে ফেলি। আমরা ভাবি এই সমস্যা থেকে বের হতে হলে আমাকে বড় কিছু করতে হবে, অনেক টাকা দরকার, অনেক শক্তি দরকার, অনেক মানুষের সাহায্য দরকার। কিন্তু সত্য হলো, অনেক সমস্যার সমাধান আল্লাহ আমাদের জন্য এতটাই সহজ করে দিয়েছেন যে আমরা শুধু একটু সচেতন হলেই সেই পথ খুঁজে পাই। আপনি যদি নিয়মিত ইস্তেগফার পড়েন, তাহলে ধীরে ধীরে আপনি নিজের ভিতরে একটি পরিবর্তন অনুভব করবেন। আপনার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত হয়ে যাবে, আপনার দুশ্চিন্তা কমে যাবে, কারণ আপনি জানবেন যে আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। আর এই অনুভূতিটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেন, আমরা যদি 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে কি সত্যি 7 দিনের মধ্যে পরিবর্তন দেখতে পাবো? এর উত্তর হচ্ছে, পরিবর্তন অবশ্যই আসবে, তবে সেই পরিবর্তন নির্ভর করবে আপনার নিয়ত, আপনার আন্তরিকতা এবং আপনার ধারাবাহিকতার ওপর। আপনি যদি শুধু সংখ্যা পূরণের জন্য পড়েন, তাহলে হয়তো আপনি সেই গভীর প্রভাব অনুভব করবেন না। কিন্তু যদি আপনি প্রতিটি আস্তাগফিরুল্লাহ হৃদয়ে থেকে বলেন, প্রতিটি শব্দের অর্থ অনুভব করেন, প্রতিটি উচ্চারণের সাথে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে দেখবেন আপনার হৃদয় নরম হয়ে যাচ্ছে, আপনার চোখে পানি চলে আসছে, আপনার ভেতরে একটি অদ্ভুত প্রশান্তি তৈরি হচ্ছে। আর এই প্রশান্তিই হচ্ছে সেই পরিবর্তনের শুরু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দুনিয়ার পেছনে এত বেশি ছুটতে থাকি যে আমরা আমাদের আসল উদ্দেশ্য ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমরা কেন এই পৃথিবীতে এসেছি। আমরা ভুলে যাই যে একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর তখন আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। কিন্তু যখন আপনি নিয়মিত ইস্তেগফার করবেন, তখন এই চিন্তাগুলো আপনার মনে আসতে শুরু করবে। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন, আমি কি ঠিক পথে আছি? আমি কি আল্লাহকে খুশি করতে পারছি? আর এই আত্মসমালোচনাই একজন মানুষকে সঠিক পথে নিয়ে আসে। এখন আপনি ভাবতে পারেন, 1000 বার পড়া কি খুব কঠিন? না, এটা মোটেও কঠিন নয়। আপনি যদি সময়কে একটু ভাগ করে নেন, তাহলে খুব সহজেই আপনি এটা করতে পারবেন। ধরুন, আপনি ফজরের নামাজের পর 200 বার পড়লেন, জোহরের পর 200 বার, আসরের পর 200 বার, মাগরিবের পর 200 বার আর এশার পর 200 বার। দেখুন, খুব সহজেই আপনার 1000 বার সম্পন্ন হয়ে গেল। আর যদি আপনি আরও সহজ করতে চান, তাহলে আপনি তসবিহ ব্যবহার করতে পারেন, অথবা আপনার মোবাইলে কাউন্টার অ্যাপ ব্যবহার করতে পারেন, যাতে আপনি গুণে রাখতে পারেন কতবার পড়েছেন। কিন্তু মনে রাখবেন, আসল বিষয় সংখ্যা নয়, আসল বিষয় হচ্ছে আপনার মনোযোগ এবং আন্তরিকতা। আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন, তাহলে অল্প সংখ্যাও অনেক বড় প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, এখন আমরা একটু বাস্তব জীবনের দিকে তাকাই।
আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি খুব বেশি দুশ্চিন্তায় থাকেন তখন আপনার মন কেমন অস্থির হয়ে যায়? আপনি ঠিকমতো ঘুমাতে পারেন না, আপনি ঠিকমতো কাজ করতে পারেন না, আপনার মনে সবসময় একটা চাপ অনুভব হয়। কিন্তু যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলতে শুরু করেন তখন ধীরে ধীরে সেই চাপ কমে যেতে থাকে। আপনার মন হালকা হয়ে যায়, কারণ আপনি আপনার সব কষ্ট, সব ভুল, সব দুশ্চিন্তা আল্লাহর কাছে সোপর্দ করে দেন। আর আল্লাহ যখন কোনো বান্দার দায়িত্ব নিজের হাতে নেন তখন সেই বান্দার জীবন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা আমাদের গুনাহগুলোকে খুব ছোট মনে করি। আমরা ভাবি এটা তো ছোট একটা ভুল, এতে কি হবে? কিন্তু মনে রাখবেন, ছোট ছোট গুনাহ একত্রিত হয়ে বড় বোঝা হয়ে যায়, আর সেই বোঝাই আমাদের জীবনে অশান্তির কারণ হয়। তাই আমাদের উচিত প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করা, যাতে আমাদের সেই গুনাহগুলো মাফ হয়ে যায়, আমাদের হৃদয় পরিষ্কার থাকে, আর আমরা আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে উঠতে পারি। এখন আপনি যদি সত্যিই এই আমলটি শুরু করতে চান তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। আপনি নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি আগামী 7 দিন প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি আপনার অভিজ্ঞতা নিজেই লক্ষ্য করবেন, আপনি নিজেই দেখবেন আপনার জীবনে কি পরিবর্তন আসছে। হয়তো প্রথম দিনেই আপনি কিছু অনুভব করবেন, হয়তো তৃতীয় দিনে, হয়তো সপ্তম দিনে, কিন্তু নিশ্চিত থাকুন, যদি আপনি আন্তরিকভাবে এই আমলটি করেন তাহলে আল্লাহ আপনাকে নিরাশ করবেন না, কারণ তিনি কখনোই তার বান্দার ডাকে সাড়া দিতে দেরি করেন না। প্রিয় দর্শক, আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিই। আমরা 2 দিন কিছু করি, তারপর ছেড়ে দিই। আমরা ধারাবাহিক হতে পারি না। কিন্তু সফলতা সবসময় তাদের জন্য যারা ধৈর্য ধরে, যারা নিয়মিত চেষ্টা করে। আর ইস্তেগফারও ঠিক তেমনই একটি আমল। আপনি যদি এটা নিয়মিত করেন তাহলে এর ফল আপনি অবশ্যই পাবেন। তাই আজকের এই ভিডিওটি শুধু একটি তথ্য নয়, এটি একটি আহ্বান, একটি সুযোগ, একটি নতুন শুরু। আপনি যদি চান আপনার জীবন বদলাতে, আপনার মনকে শান্ত করতে, আপনার গুনাহ মাফ করাতে, তাহলে এই ছোট্ট আমলটি শুরু করুন। আস্তাগফিরুল্লাহকে আপনার জীবনের একটি অংশ বানিয়ে ফেলুন। দেখবেন আপনার প্রতিটি দিন আগের চেয়ে ভালো হয়ে উঠছে। আপনার প্রতিটি মুহূর্তে আপনি আল্লাহর উপস্থিতি অনুভব করছেন, আর এই অনুভূতি একজন মুমিনের জন্য সবচেয়ে বড় অর্জন। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার এমন একটি আমল যা শুধু মুখে উচ্চারণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জীবন ব্যবস্থা, একটি মানসিক অবস্থা, একটি আত্মিক যাত্রা। আপনি যখন বারবার আস্তাগফিরুল্লাহ বলেন তখন আপনি ধীরে ধীরে আপনার ভেতরের অহংকার ভেঙে ফেলেন। আপনি স্বীকার করেন যে আপনি পরিপূর্ণ নন, আপনি ভুল করেন, আর এই স্বীকারোক্তি আপনাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে তোলে। কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিজের ভুল বুঝতে পারে এবং ফিরে আসে। অনেক সময় আমরা নিজেদের খুব ভালো মনে করি। আমরা ভাবি আমরা ঠিক আছি, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে আমাদের ভেতরে এমন অনেক দুর্বলতা থাকে যেগুলো আমরা নিজেরাও বুঝতে পারি না। আর ইস্তিগফার সেই পর্দা সরিয়ে দেয়, আপনাকে আপনার নিজের বাস্তব চেহারা দেখায়, যাতে আপনি নিজেকে সংশোধন করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যারা নিয়মিত ইস্তিগফার করে তাদের আচরণে একটি আলাদা সৌন্দর্য থাকে। তারা বেশি ধৈর্যশীল হয়, তারা সহজে রাগ করে না, তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, কারণ তাদের হৃদয় নরম হয়ে যায়। তাদের মধ্যে আল্লাহর ভয় এবং ভালোবাসা তৈরি হয়, আর এই গুণগুলোই একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে। এখন আপনি যদি আপনার জীবনে এই পরিবর্তন আনতে চান তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, এর সাথে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনি চেষ্টা করবেন গুনাহ থেকে দূরে থাকতে, কারণ একদিকে আপনি ক্ষমা চাইছেন আর অন্যদিকে একই ভুল বারবার করছেন, তাহলে সেই ইস্তিগফারের প্রভাব কমে যাবে। দ্বিতীয়ত, আপনি আপনার নিয়তকে পরিষ্কার রাখবেন। আপনি কেন ইস্তিগফার করছেন? শুধু দুনিয়ার সমস্যা সমাধানের জন্য, নাকি আল্লাহকে খুশি করার জন্য? যদি আপনার নিয়ত শুধু দুনিয়া হয় তাহলে আপনি হয়তো কিছু উপকার পাবেন, কিন্তু যদি আপনার নিয়ত আল্লাহকে খুশি করা হয় তাহলে আপনি দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হবেন। তৃতীয়ত, আপনি ধৈর্য ধরবেন, কারণ সব পরিবর্তন একদিনে আসে না, কিছু পরিবর্তন সময় নেয়। কিন্তু যদি আপনি ধারাবাহিক থাকেন তাহলে সেই পরিবর্তন একসময় অবশ্যই দৃশ্যমান হবে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা একটু ভাবি কেন 7 দিনের কথা বলা হয়। এর পেছনে একটি সুন্দর মনস্তাত্ত্বিক দিক রয়েছে। যখন আপনি নিজেকে একটি নির্দিষ্ট সময় দেন, যেমন 7 দিন, তখন আপনার মন সেই লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত হয়। আপনি নিজেকে চ্যালেঞ্জ দেন, আপনি চেষ্টা করেন সেই সময়ের মধ্যে আপনার অভ্যাস গড়ে তুলতে। আর এই 7 দিনই হতে পারে আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু।
অনেক বড় বড় অভ্যাস ছোট ছোট সময় থেকেই শুরু হয়। আপনি যদি এই 7 দিনে নিজেকে অভ্যস্ত করতে পারেন, তাহলে পরবর্তী 7 দিন, 14 দিন, 30 দিন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, আর তখন আস্তাগফিরুল্লাহ আপনার জীবনের একটি স্বাভাবিক অংশ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন, আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা মানুষের কাছে সাহায্য চাই, আমরা বন্ধুদের কাছে যাই, আত্মীয়দের কাছে যাই, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কাছে যাই না, অথচ তিনিই আমাদের সব সমস্যার সমাধান দিতে পারেন। ইস্তিগফার সেই দরজা যার মাধ্যমে আপনি সরাসরি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারেন। আপনি আপনার সব কষ্ট, সব দুঃখ, সব ভুল তার কাছে বলতে পারেন, আর তিনি সব শোনেন, সব বোঝেন, এবং তিনি তার বান্দাকে কখনোই নিরাশ করেন না। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা অনেক কিছু চাই কিন্তু পাচ্ছি না। এর একটি কারণ হতে পারে আমাদের গুনাহ, আমাদের অন্তরের কালিমা, আর ইস্তিগফার সেই কালিমা দূর করে, আপনার দোয়ার পথকে পরিষ্কার করে, যাতে আপনার দোয়া সহজেই আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, তাহলে ইস্তিগফারকে আপনার জীবনের একটি অংশ বানিয়ে ফেলুন। এখন আসুন আমরা একটি বাস্তব উদাহরণ দেখি। ধরুন একজন মানুষ অনেক কষ্টে আছে, তার রিজিক কম, তার পরিবারে অশান্তি, তার মনে দুশ্চিন্তা। সে যদি নিয়মিত ইস্তিগফার শুরু করে, ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করবে, সে আল্লাহর ওপর ভরসা করতে শিখবে, তার আচরণ পরিবর্তন হবে, সে আরও ইতিবাচক হয়ে উঠবে, আর এই পরিবর্তনগুলোই তার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে। হয়তো সে নতুন কাজ পাবে, হয়তো তার সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে, কারণ আল্লাহ যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি তার জন্য এমন পথ খুলে দেন যেটা সে কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই আমলটি খুবই সহজ, কিন্তু এর প্রভাব অসাধারণ। আপনি যদি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন এবং নিজেকে সময় দিন, নিজেকে সুযোগ দিন। আপনি নিজেই দেখবেন আপনার জীবনে কি অসাধারণ পরিবর্তন আসছে, আপনার হৃদয় কিভাবে শান্ত হচ্ছে, আপনার মন কিভাবে আল্লাহর দিকে ঝুঁকছে, আর এই পরিবর্তনই আপনাকে নিয়ে যাবে একটি সুন্দর, শান্তিময় এবং সফল জীবনের দিকে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ অংশে পৌঁছে গেছি, কিন্তু মনে রাখবেন, আজকের এই ভিডিওর শেষ মানেই আপনার যাত্রার শেষ নয়, বরং এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের শুরু। আপনি যদি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আস্তাগফিরুল্লাহ শুধু একটি সাধারণ জিকির নয়, এটি একটি শক্তি, একটি আশ্রয়, একটি আলো, যা আপনার অন্ধকার জীবনকে আলোকিত করতে পারে। আপনি যখন প্রতিদিন 1000 বার ইস্তিগফার করবেন, তখন আপনি শুধু আপনার গুনাহ মাফ চাইবেন না, বরং আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করবেন, আপনার হৃদয়কে নরম করবেন, আপনার চিন্তাকে পরিষ্কার করবেন। আর এই প্রতিটি পরিবর্তন ধীরে ধীরে আপনার পুরো জীবনকে বদলে দেবে। অনেক সময় আমরা জীবনে আটকে যাই, আমরা বুঝতে পারি না কোন পথে যাব, আমরা হতাশ হয়ে পড়ি, আমরা মনে করি সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, ইস্তিগফার সেই চাবি যা বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে? আপনি যদি সত্যিই বিশ্বাস নিয়ে এই আমলটি করেন, তাহলে আপনি এমন পথ খুঁজে পাবেন যেটা আপনি আগে কখনো কল্পনাও করেননি। প্রিয় দর্শক, এই দুনিয়া একটি পরীক্ষার জায়গা। এখানে কষ্ট থাকবে, সমস্যা থাকবে, দুঃখ থাকবে, কিন্তু একজন মুমিনের পার্থক্য হলো সে কখনো হার মানে না, সে আল্লাহর দিকে ফিরে যায়, সে ইস্তিগফার করে, সে দোয়া করে, আর আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। তাই আপনি যদি আজ কোনো সমস্যার মধ্যে থাকেন, যদি আপনি কোনো কষ্টে থাকেন, তাহলে হতাশ হবেন না, বরং এই মুহূর্ত থেকেই আস্তাগফিরুল্লাহ বলা শুরু করুন। আপনার জিহবাকে এই জিকিরে ব্যস্ত রাখুন, আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার কষ্টগুলো হালকা হয়ে যাচ্ছে, আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, আর আপনি আবার নতুন করে বাঁচার শক্তি পাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দুনিয়ার মানুষকে খুশি করার জন্য অনেক কিছু করি, আমরা তাদের প্রশংসা পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমরা ভুলে যাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহকে খুশি করা। যদি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন, তাহলে দুনিয়ার কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। আর ইস্তিগফার সেই মাধ্যম যার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। আপনি যত বেশি ইস্তিগফার করবেন, তত বেশি আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবেন। আর যখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, তখন আপনার জীবন এমনভাবে বদলে যাবে যা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দর্শক, এখন আমি আপনাকে একটি ছোট্ট চ্যালেঞ্জ দিতে চাই। আপনি কি প্রস্তুত?
আপনি কি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান? যদি চান তাহলে আজ থেকেই শুরু করুন। আজ থেকে টানা 7 দিন প্রতিদিন 1000 বার ইস্তিগফার পড়ুন। আপনি চাইলে একটি ডায়েরি রাখতে পারেন, যেখানে আপনি প্রতিদিন আপনার অনুভূতি লিখে রাখবেন। প্রথম দিন কেমন লাগছে, তৃতীয় দিন কেমন লাগছে, সপ্তম দিন কেমন লাগছে? আমি বিশ্বাস করি 7ম দিনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি দেখবেন আপনার ভেতরে একটি শান্তি চলে এসেছে, আপনার চিন্তা পরিষ্কার হয়ে গেছে, আপনার মনে একটি দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে যে আল্লাহ আপনার সাথে আছেন। আর এই অনুভূতি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ইস্তেগফার শুধু মুখে বলার বিষয় নয়, এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হওয়া উচিত। আপনি চেষ্টা করবেন আপনার আচরণকে সুন্দর করতে, আপনার কথা বলার ধরনকে নম্র করতে, আপনার কাজকে সৎ করতে। কারণ যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চান, তখন আপনি চেষ্টা করবেন সেই ভুলগুলো আর না করার। আর এই চেষ্টাই আপনাকে একজন ভালো মানুষে পরিণত করবে। প্রিয় দর্শক, আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো আমরা যেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমরা যেন এমন একটি জীবন যাপন করি যেটা আমাদের আখিরাতকে সুন্দর করে। আর ইস্তেগফার সেই পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই এটাকে হালকাভাবে নেবেন না, এটাকে আপনার জীবনের একটি অংশ বানিয়ে ফেলুন। আপনি হাঁটছেন, বসে আছেন, কাজ করছেন, যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ বলতে পারেন। এতে আপনার কোনো ক্ষতি নেই, বরং প্রতিটি মুহূর্ত আপনার জন্য সওয়াবে পরিণত হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে যদি আপনি একটি মাত্র জিনিস মনে রাখেন, তাহলে সেটি হোক এই: কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনি যত বড় গুনাহই করে থাকুন না কেন, আল্লাহর দরজা সব সময় খোলা। আপনি শুধু ফিরে আসুন, আপনি শুধু বলুন আস্তাগফিরুল্লাহ, আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দেন, আপনার কষ্টগুলো দূর করে দেন, আপনার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেন ইনশাআল্লাহ। পরিশেষে, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার জীবনে কিছুটা হলেও উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই উপকারী বার্তাটি জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আমিন।